এদিকে শনিবার থেকে রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সংঘাত চলছে তা এবার চরমে পৌঁছলো। রাজভবনের পক্ষ থেকে ডাকা হলো বম্ব স্কোয়াড, সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ উদ্যোগে তল্লাশি করাতে নির্দেশ দিলেন রাজ্যপাল। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, অর্থাৎ রাজভবন সকলের জন্য খুলে দেওয়ার কথা বলেছিলেন রাজ্যপাল, প্রয়োজনে তদন্তের কথা বলেছিলেন, আর এবার একেবারে বম্ব স্কোয়াড, সিআরপিএফ, কলকাতা পুলিশকে ডেকে পাঠালো। একদমই তাই। তো জানিয়ে রাখি যে এই শিলিগুড়ি থেকে কিন্তু একদম তার যে সফরসূচি তারা কাটছাট করে কিন্তু রাজ্যপাল ফিরছেন এবং এখনো পর্যন্ত পাওয়া খবরে প্রায় 2:30 নাগাদ কিন্তু রাজভবনে পুরো ডাকা হয়েছে বম্ব স্কোয়াড, সিআরপিএফ, ডগ স্কোয়াড ডাকা হয়েছে, এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের লোকজনকে ডাকা হয়েছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য একেবারেই যে রাজ্যপাল একেবারে কোনো মতেই যে তিনি মানছেন না এবং তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আগেই, এবং সেই কারণে কিন্তু রাজভবন কাল একদম সকাল ভোরবেলায় খুলে দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু রাজ্যপাল তার সফরসূচি কাটছাট করে কিন্তু আজকে বম্ব স্কোয়াড ডেকেছেন, ডগ স্কোয়াড ডেকেছেন, সিআরপিএফ আসছে এবং তার সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এবং বলা যেতে পারে রাজভবনে যারা রয়েছে তাদের ফাঁকা করে বলা হয়েছে এবং পুরো তল্লাশি করা হবে। যেভাবে অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছিলাম সেই কারণে কিন্তু রাজ্যপাল এই বিষয়টা কিন্তু কোনোভাবেই কিন্তু ভালোভাবে নেননি এবং সেই কারণে কিন্তু তিনি রাজভবনে এবার তল্লাশি চালাচ্ছেন এবং তার নির্দেশেই, এবং তিনি কিন্তু সেখানে উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে এবং তিনি তড়িঘড়ি কিন্তু শিলিগুড়ি থেকে ফিরছেন কলকাতায়। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, রাজভবনে কিন্তু বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টস এবং প্রত্যেকেরই থাকবে এবং তল্লাশি চালাবেন। এবং বলা যেতে পারে যে এই যে সংঘাত, এই সংঘাত কিন্তু চরমে পৌঁছলো। এই সংঘাত চরমে পৌঁছলো বলেই কিন্তু এই রাজ্যপালের কিন্তু এই পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে। এবং যেহেতু এবং দুপুর 2:30 নাগাদই কিন্তু সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে নিয়ে যৌথ উদ্যোগে সার্চ করানোর জন্যই কিন্তু রাজ্যপাল নির্দেশ দিয়েছেন এবং সেখানে তিনি উপস্থিত থাকবেন, সেটা বোঝা যাচ্ছে যে এই মন্তব্যের কিন্তু কড়া প্রতিক্রিয়া দেওয়ার সাথে সাথে কিন্তু তিনি আবার কড়া ভাষায় কিন্তু আবারও তার পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছেন রাজ্যপাল যে এই ধরনের মন্তব্য কিন্তু কোনোভাবেই বরদাস্ত নয়। ধন্যবাদ। অন্যদিকে বিহারে মহাজোটের মহাপরাজয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বিহারী বাবুর বিহারের প্রতি অভিনন্দন। বিহারে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর জোট। উল্টো দিকে হাফ সেঞ্চুরিরও ধারে কাছে পৌঁছতে পারেননি তেজস্বী যাদব, রাহুল গান্ধী। মহাজোটের মহাপরাজয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক একাধিক দল ও ব্যক্তিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিহারবাসীকে অভিনন্দন, তাদের যে সরকার প্রাপ্য, যে সরকার গড়ার জন্য ভোট দিয়েছিলেন সেই সরকারই পেয়েছেন তারা। বিহারের সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার দীর্ঘ সময় বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা। উনি বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। তার সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ। জয় বিহার, জয় হিন্দ। নীতিশ কুমারের সঙ্গে তার একাধিক ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। বিহারী বাবুর বিহার কা লাল্লার প্রশংসায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি, জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন। বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। দুবারের সাংসদ কেন এনডিএর মুখ্যমন্ত্রী, বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন, অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে। বিজেপির হয়ে পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। পরে কংগ্রেস ঘুরে তৃণমূলে যোগ দেন। বিহারের জয়, যেই জয়ের মধ্যে প্রশ্ন রয়েছে, যেই জয়ে বিহারের বুকে এসআইআর এর নাম করে ভোট চুরির অভিযোগ রয়েছে, সেই জয়কে যদি ওনার সার্টিফাই করতে হয়, ওনার এটাও মাথায় রাখা উচিত উনি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত সাংসদ। ওনার কোনো পোস্ট করা মানে
সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের লাখো লাখো কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব তাদের কাছে এটা কিন্তু আঘাতদায়ক। বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দেবেন, বিজেপির সঙ্গী তৃণমূলের শত্রুঘ্ন সিনহার মধ্যে নতুনত্ব কি আছে? বাড়ি একটা আরএসএস এর, কোনো ঘরে বিজেপি আছে তো কোনো ঘরে তৃণমূল আছে তো কোনো ঘরে জেডিইউর নীতিশ কুমার আছে। এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বিহারী বাবুর বিহারের প্রতি অভিনন্দন। শত্রুঘ্ন সিনহাকে ঘিরে তৃণমূলের অস্বস্তি এই প্রথম নয়। তৃণমূল নেত্রী বারবার স্পষ্ট করে দিয়েছেন, কে কি খাবেন কে কি পড়বেন তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই আমিষ নিরামিষ নিয়ে শত্রুঘ্ন সিনহার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। এবার নীতিশ কুমারকে নিয়ে তার মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। রুমা পাল, কৌশিক গাতাই ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে বেলেঘাটায় এবার অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। কাজের চাপ নিতে পারছি না বললেন অনিমেষ নন্দী নামে ওই বিএলও। তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান ইআরও এবং পুলিশ। অন্যদিকে নানান অভিযোগে এদিনও ক্ষোভ উগড়ে দিলেন বিএলওদের একাংশ। আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার। নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচণ্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম। এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটার ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ। কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি আর সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে? 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে, তখন তার দায় কে নেবে? একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্বাভাবিক তো, এই ঘটনা তো আমরা বারবার করে বলছি, বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে। তার জন্য 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতে হবে। এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের। অনেকের বয়স হয়েছে, স্কুল শিক্ষক, অনেকে ভালো করে হাঁটতেও পারছেন না, এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে। তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমি ওই বিএলও সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিক্ষোভ দেখেছেন, অসুস্থতা দেখেছেন, তো পশ্চিমবঙ্গে তো বিক্ষোভের কারণ কি? হ্যাঁ, প্রক্রিয়াটায় চাপ আছে, যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.42%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।